পশ্চিম বাংলায় সবুজে ঘেরা অনেক গ্রাম রয়েছে, যেখানে গেলে মনের শান্তি খুঁজে পাওয়া যায়। যেমন সুন্দর সাজানো, তেমন সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে মন হারিয়ে যেতে চায় বারবার। তাই তো খানিক ছুটি পেলে অনেকেই ছুটি কাটাতে ছুটে যান শহরের কোলাহল থেকে দূরে, শান্ত নিরিবিলি কোনো না কোনো গ্রামে। কিন্তু কখনো শুনেছেন কি, গ্রামের অলিতে গলিতে রয়েছে মনীষী? এমনই অবাক করা গ্রাম রয়েছে জলপাইগুড়ি শহরে। শুধু বাংলায় নয়, আমাদের দেশেও বহু গ্রাম রয়েছে যা বিভিন্ন দিক থেকে সুন্দরের তকমা অর্জন করেছে। এর মধ্যে জলপাইগুড়ি শহরের এই গ্রাম যেন বাঁধিয়ে রাখার মতো। প্রতিটি অলিতে গলিতে রয়েছে বিশিষ্ট মনীষী। এক কথায় বলাই যায়, কবিতার মতো সাজানো এই গ্রাম। কোথায় এই গ্রাম? জলপাইগুড়ির পৌরসভা লাগোয়া খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শানুপড়া ঠিক এতটাই সুন্দর করে সাজিয়ে তুলেছেন এই গ্রামের পঞ্চায়েত প্রধান। এই গ্রামে গেলেই চোখে পড়বে প্রতিটি অলিতে গলিতে একটি করে মনীষীর নাম। মূলত রাস্তাগুলির নামকরণ করতেই এমন অভিনব ভাবনা। কিভাবে এলো এই চিন্তাধারা? এর উত্তরে পঞ্চায়েত প্রধান জানান, সম্প্রতি একজন গ্রামের ঠিকানা জিজ্ঞেস করেছিল। রাস্তার নামকরণ না থাকায় সঠিক জায়গা চেনাতে বেশ বেগ পেতে হয়। আবার এদিকে ইংরেজি নতুন বছরে গ্রামের মানুষকে কি উপহার দেওয়া যায় ভাবতে ভাবতেই মাথায় এলো এই অভিনব চিন্তা। যেমন ভাবনা তেমন কাজ। বাংলার বিশিষ্ট মনীষীদের নামে নামকরণ করা হলো গ্রামের রাস্তাঘাটের। এতে সাধারণ মানুষের যেমন রাস্তা চিনতে সুবিধা হচ্ছে, তেমনি গ্রামের সৌন্দর্যায়ন বাড়ানোয় সুন্দর গ্রামের খাতায় নাম জুড়েছে এই গ্রামের নামও। বর্তমানে যেখানে গ্রামগুলির পঞ্চায়েতের বিপক্ষে ভুরি ভুরি অভিযোগ তোলেন সাধারণ মানুষ, সেখানে এমন চিত্র সত্যিই মনে দাগ কাটে। পঞ্চায়েতের এহেন অভিনব উদ্যোগে খুশি গ্রামবাসী। সকলের মুখে নতুন বছরের হাসি ফোটাতে পেরে আনন্দিত গ্রামের পঞ্চায়েতও। নতুন বছরের শুরু, আমরা চাইছিলাম যে এলাকাবাসীকে নতুন কিছু উপহার দেওয়া। তাই এলাকায় একটা সমস্যা যে মানুষের বাড়িটা কোন দিকে, তাই আমরা গলির নামকরণগুলো করলাম। তার সাথে আমরা মনীষীদের ছবি এবং বাণী সহ দিলাম, যাতে করে মানুষ মনীষীদের না ভোলে। তাদের যে আত্মবলিদান, তাদের যে সমাজের প্রতি যে দায়বদ্ধতা ছিল, তারা যে কাজগুলো করে গেছিল, সেগুলো যাতে মানুষ মনে রাখে, তাদের স্মৃতিতেই আমাদের এই অভিনব উদ্যোগ। কতগুলো গলি রয়েছে? আমাদের এখানে 14টা গলি আছে। আমরা 14টা গলিতেই, গলির প্রথম শুরুতেই নাম্বার সহ মনীষীদের নাম দিয়ে আমরা বাণী প্রচার করছি। অভিনব নতুন বছরের শুরু, তাদের উপহার দেওয়ার জন্য। মেনকা বর্মন। আপনাদের গলিতে একটা অভিনব উদ্যোগ, কি উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত? আমাদের হচ্ছে এই নতুন বছরে পঞ্চায়েত হচ্ছে প্রতি কটা গলির হচ্ছে নাম্বার দিয়েছে। উনি হচ্ছে এটাই আমাদের হচ্ছে এবার উপহার দিয়েছে। কেমন লাগে? কটা গলির নাম্বার দিয়েছে, এটাই আমাদের খুব ভালো লাগছে। কেন এই গলির নাম্বারটা দিয়েছে জানেন? সুবিধা হবে, লোকের এক গলি মানে নাম্বার পাইলে পরেই লোক খুঁজে লোককে বের করা যাবে। শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।